দেখো এই অঙ্কটা কী বলছে, বলছে সাইন থিটা কস থিটা নাকি 2/3। এবারে সাইন 6 বলেছে, আর কস 6 কত হবে, কস টু দি পাওয়ার 6 সাইন টু দি পাওয়ার কস টু দি পাওয়ার 6 সাইন টু দি পাওয়ার 6 কত হবে, রাইট। এবারে আমরা একটা কাজ করি, সাইন স্কোয়ার করে দিই। সাইন স্কোয়ার না, সাইন স্কোয়ার করবো না, সাইন এইখানেতে যদি স্কোয়ার করে দিই আর এখানে কিউব করে দিলে, আর এখানে কস স্কোয়ার কিউব করে দিলে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দাঁড়াচ্ছে। তাহলে মানে সুবিধাটা কী হবে দেখো, এ প্লাস বি কিউবের সূত্র কী হয়, এ প্লাস বি মাইনাস 3ab, তারপর কী হয় এ প্লাস বি, ঠিক আছে। এবারে এটা যদি আমি নিচে লিখি, এ প্লাস বি মানে সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি মাইনাস 3ab, আর এখানে কি হয়ে যাবে এবি সাইন স্কোয়ার কস স্কোয়ার, ঠিক আছে। ভালো করে লিখে দিই কস স্কোয়ার, ওকে। এবারে দেখো একটা জিনিস, যে এটা সূত্র আমরা জানি, এটা যদি এরকম সাইন স্কোয়ার কস স্কোয়ার ইজিক্যাল টু 1 হয়ে যায়, আমরা জানি -3 ইন্টু সাইন স্কোয়ার কস স্কোয়ার। এবারে সাইন আর কস দিয়েছে, কিন্তু সাইন স্কোয়ার কস স্কোয়ার করলে কী হয়ে যাবে, এ দুটো যদি স্কোয়ার হয় তাহলে এটাও পুরোটা স্কোয়ার হয়ে যাবে, তাই এটা বেরিয়ে গেলে কী হবে, 2 বেরোবে আর নিচে 9 হবে, 2/9 হয়ে যাবে। তো 2/9 যদি হয় তাহলে 3 তিরিক্ষে 9, 2/3 হয়ে যাবে। সো 2/3 ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে। এবারে দেখো মাইনাস একটা কাছে নিয়ে এলাম, ওকে। আর এখানে কি আছে, এটার মানও কিন্তু 1 হয়, তাহলে 1 সে 1 লেখা যায়, না লেখাও তাই, ঠিক আছে। তো 3 1 3 মাইনাস 2/3, তাহলে কি 1/3 হয়ে গেল, সেটাই হয়ে যাবে অ্যান্সার, ওকে 1/3 এটা, ওকে।